সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি দুশ্চিন্তা খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, বা আপনার বাড়িতে প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা অশান্তি কলহ লেগেই রয়েছে, বা কোনো জায়গাতেই আপনার উন্নতি হচ্ছে না, জীবনে সফলতা নেই, তাহলে আপনার হয়তো সময়টা খারাপ যাচ্ছে। আর এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে চাইলে অতি অবশ্যই আপনার জন্ম ছকে থাকা রাহু ও কেতু গ্রহকে সন্তুষ্ট করতে হবে, এবং এই রাহু ও কেতু গ্রহের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে। আর এই কুপ্রভাব ও খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য আগামীকাল শনিবার একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন সামান্য এই জিনিস। মাত্র 3 দিনের মধ্যেই দেখবেন আপনি আপনার খারাপ সময় থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে বিদায় নেবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের যে বিশেষ উপায় বা উপাচার বা টোটকার কথা বলবো, সেই টোটকা বা উপায় উপাচার করার আগে অতি অবশ্যই আপনার মনে এই উপায় বা টোটকার প্রতি ভক্তি, নিষ্ঠা ও বিশ্বাস থাকা প্রয়োজন। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত, এই কথাটির কোনো বিকল্প থাকে না। তাই যদি এই উপায় ক্রিয়া বা টোটকার প্রতি বিশ্বাস রাখেন বা বিশ্বাস করেন, তবেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন। যাই হোক বন্ধুরা, এইবার মূল বিষয়ে চলুন। বন্ধুরা, আজ আমি আপনাদের যে জিনিসটি লাল কাপড়ে মুড়ে রাখার কথা বলবো, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে রাখতে হবে, এবং একই সঙ্গে আরো বেশ কিছু কাজের কথা আপনাদের জানিয়ে দেব, যেগুলি আপনারা এই শ্রাবণ মাসের শেষ শনিবারটি করতে পারেন। তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবেই করবে। আর যে জিনিসটি আমি রাখার কথা বলবো, সেটি হলো কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানি যে লবণ 3 প্রকারের হয়ে থাকে। একটা সৈন্ধব লবণ, একটা সামুদ্রিক লবণ, এবং একটি কালো লবণ অর্থাৎ বিট লবণ। আর আমাদের জ্যোতিষ শাস্ত্রে এমনটাই বলা হয়ে থাকে, শনি এবং শুক্র গ্রহের প্রতিনিধি হিসাবে ধরা হয়ে থাকে এই লবণকে। একই সঙ্গে রাহু ও কেতুর প্রতিনিধিত্ব করেন এই লবণ। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই লবণ দিয়ে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো, যে উপায় বা ক্রিয়া আপনি যদি করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবেই সুফল আপনার জীবনে মিলবেই মিলবে। বন্ধুরা, আমরা সাধারণত লবণ খাবারের স্বাদ আনার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই লবণের অনেক উপায় উপাচার রয়েছে, যেগুলি আমরা ধর্মের সাথে নিষ্ঠার সাথে অন্তর থেকে যদি পালন করতে পারি, তাহলে আমাদের জীবনে অনেকখানি উপকার মেলে। ঠিক তেমনি আজ একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দেব। আর প্রথমেই আমি যে কথাটি বলবো, যে এই লবণ কোনোদিন কোনো পরিস্থিতিতেই স্টিলের পাত্র বা লোহার পাত্রে ভুলেও রাখবেন না। এই লবণ একমাত্র কাঁচের পাত্রে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এই লবণ যদি আপনারা কোনো স্টিল বা লোহার পাত্রে রাখেন, তাহলে মনে রাখবেন আপনার দুর্গতি শেষ থাকবে না। আপনি যতই অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করুন না কেন, সেই অর্থ বা সংসারে আয় উন্নতি কিছুই হবে না। কারণ এই লবণের মধ্যে অবস্থান করেন স্বয়ং মা লক্ষ্মী। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। বন্ধুরা, লবণ কখনোই দেওয়া নেওয়া করতে নেই। যদি কোনো ব্যক্তির লবণের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি বরং তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন এবং তাকে দোকান থেকে কিনে নিতে বলুন, কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে লবণ দেওয়া নেওয়া করবেন না। আর আপনি যদি লবণ দেওয়া নেওয়া করে থাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ
পরিত্যাগ করে অন্য গৃহে চলে যান। এছাড়াও আমি আপনাদের বলবো যে বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন যদি ঘর মোছার জলে কিছুটা পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে আপনি যদি ঘর মুছতে পারেন, তাহলে কিন্তু অনেকখানি আপনার বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এর ফলে আপনার ঘরে কিন্তু একটি পজিটিভ শক্তির বাতাবরণ সৃষ্টি হয়। এবং আমি একই সঙ্গে আরও জানিয়ে দেব যে আপনি যদি আপনার বাথরুমে একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ রেখে যদি একটি উঁচু কোথাও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক নেগেটিভ শক্তিকে বাধা দিতে পারবেন। কারণ শাস্ত্রমতে এমনটাই উল্লেখ করা হয়েছে যে বাস্তুর মধ্যে বাথরুম থেকে সর্বাধিক পরিমাণে নেগেটিভ শক্তি আমাদের গৃহে প্রবেশ করে। এছাড়াও আমি আপনাদের এটাও জানাবো যে এই লবণ এমন একটি জিনিস, এই লবণ দিয়ে অনেক টোটকা বা উপায় করে অনেক মানুষ নানানভাবে নানান দিক থেকে উপকৃত হয়েছেন। বন্ধুরা, আর আপনি যদি শনিবার দিন একটি লাল কাপড়ে কিছুটা লবণ রেখে সেটিকে মুড়িয়ে অর্থাৎ একটি পুঁটলি করে শনি মহারাজের নাম স্মরণ করে আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে পারেন, তাহলে কোনো অশুভ শক্তি বা কোনো খারাপ শক্তি বা কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনার গৃহে প্রবেশ করতে কখনোই পারবে না। যার ফলে আপনার পরিবারে থাকা প্রত্যেকটি সদস্য যেমন ভালো থাকবে, ঠিক তেমনই প্রত্যেকটি সদস্য রোগ মুক্ত থাকতে পারবে। এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে দেব, আপনি যদি কোনো দুশ্চিন্তায় ভোগেন, তাহলে আপনারা এই শ্রাবণ মাসের শেষ শনিবার ছাড়াও প্রত্যেকটি শনিবার দিন রাতে ঘুমানোর আগে আপনি যদি সামুদ্রিক লবণ মেশানো জলে হাত পা ধুয়ে আপনি যদি রাতে ঘুমাতে যান, তাহলে খুব শীঘ্রই আপনার মানসিক চিন্তা অর্থাৎ খারাপ চিন্তা থেকে আপনার মুক্তি ঘটবে। এছাড়াও আপনি যদি একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ নিয়ে এবং তার মধ্যে কিছুটা জল দিয়ে আপনি যদি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিতে পারেন এবং সেটিকে যদি আপনারা একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে আপনি যদি কোনো প্রকার ডিপ্রেশনে ভুগতে থাকেন বা আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো খারাপ সংবাদ বা খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন, তাহলে কিন্তু সেই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং আপনার বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কেটে যাবে। তাই লবণের এমন বহু টোটকা রয়েছে যে টোটকা আমাদের জীবনের স্বার্থে শনিবার দিন প্রয়োগ করতে পারি, তাহলে নানানভাবে আমরা উপকৃত হতে পারি। বন্ধুরা, আপনি যদি এই লবণ আপনার যে শোবার ঘর, সেই শোবার ঘরে যদি একটি কাঁচের পাত্রে লবণ ভর্তি করে রেখে দেন এবং 11 দিন অন্তর অন্তর সেই লবণ আপনি যদি বদলে ফেলেন, তাহলে সুনিশ্চিত সুফল আপনার জীবনে মিলবেই মিলবে। এছাড়াও আপনার যদি ব্যক্তিগত জীবনে নানান প্রকার সমস্যা থেকে থাকে বা কোনো মানুষের যদি দৃষ্টি আপনার সন্তান বা কোনো বড় ব্যক্তির ওপর যদি পড়ে থাকে, তাহলে এক মুঠো লবণ পা থেকে মাথা পর্যন্ত 3 বার ঘুরিয়ে যদি কোনো জলাশয়ে ওই লবণগুলিকে ফেলে দিতে পারে, তাহলে শাস্ত্রমতে মনে করা হয় সেই নজর বা দোষ সহজেই দূর হয়ে যায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।